সবাইকে নতুন ভিডিওতে আবার একবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্স আমাদের ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের জন্য। তাই যারা ক্লাস 7-এর ছাত্রছাত্রী রয়েছে বা অভিভাবক বা অভিভাবিকা যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আর তোমরা যদি কেউ ভিডিওটা দেখো অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তার কারণ এই ভিডিওতে তোমাদের আপকামিং সেকেন্ড সামেটিভ যে পরীক্ষা হবে আর কিছুদিনের মধ্যেই, আগস্ট মাসে হয়তো পরীক্ষাটা শুরু হবে ফার্স্ট উইকে। তো সেখানে 50 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে কোন কোন কোয়েশ্চেনগুলো তোমরা করে যাবে পরিবেশ ও বিজ্ঞান এই সাবজেক্ট থেকে, অর্থাৎ তোমাদের সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট এই যে সাবজেক্টটা রয়েছে, অর্থাৎ তোমাদের বিজ্ঞান দুটো পার্ট তো এখন আলাদা করে করা নেই, কিন্তু বইয়ের মধ্যেই রয়েছে তোমাদের ভৌত বিজ্ঞানের পার্ট এবং জীবন বিজ্ঞানের পার্ট। তো সেখান থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো তোমরা পরীক্ষায় দেখে গেলে, ভালো করে বুঝে গেলে, করে গেলে পরীক্ষায় তোমরা হুবহু লিখতে পারবে, সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে, সেই রকমেরই কিন্তু কোয়েশ্চেন সম্ভার নিয়ে আমাদের আজকের ভিডিওটা কিন্তু লেন্দি হবে, কিছু করার নেই, যেহেতু 50 মার্কসের পরীক্ষা তোমাদের হবে, অনেক প্রশ্নের ব্যাপার। তার আগে এই প্রসঙ্গে একটু বলে রাখি তোমাদের জন্যে যে আমরা যে ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচনা করব সব তো করা সম্ভব না, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা আলোচনা করব। বাট তোমাদের জন্য সেকেন্ড টার্ম অর্থাৎ সেকেন্ড সামেটিভ পরীক্ষায় যে চ্যাপ্টারগুলো আছে আমি সেই চ্যাপ্টারগুলো তোমাদেরকে বলছি, আগে একটু শোনো। যাদের যাদের এই চ্যাপ্টারগুলো সেকেন্ড সামেটিভ পরীক্ষায় রয়েছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে যে স্যার আমাদের এই চ্যাপ্টারগুলো আছে আমাদের স্কুলে, আমাদের সিলেবাস কোনো চেঞ্জ হয়নি। তার কারণ অনেক স্কুল আছে পশ্চাদের দেওয়া যে সিলেবাস সেটাকে কিন্তু গুরুত্ব দেয় না, তারা নিজেরাই কিন্তু একটা সিলেবাস বানিয়ে ফেলে। তো যাই হোক, আমরা পশ্চাদের সিলেবাসটা নিয়েই এগোবো। কী কী রয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আলো রয়েছে, তোমাদের তড়িৎ রয়েছে, চৌম্বক রয়েছে, পরিবেশ বান্ধব শক্তি রয়েছে, আর এবং তোমাদের জীবনবিজ্ঞানের একটা পার্ট রয়েছে। তো এই জীবনবিজ্ঞানের একটা পার্ট আর এইদিকে যে কটা বললাম এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের 50 মার্কসের কোয়েশ্চেন। তো জীবনবিজ্ঞানের কোন পার্টটা রয়েছে তোমরা বুঝতেই পারছো, ফুল, কাণ্ড, পাতা, ফল, যেটা বীজ যেটার মধ্যে রয়েছে সেই পার্টটাই সবারই থাকবে। তো এই কটা চ্যাপ্টারের উপর কিন্তু বেস করে আমরা তোমাদের জন্য একটা সাজেশন পিডিএফ বানিয়েছি, মন দিয়ে শুনবে কিন্তু। আমরা একটা সাজেশন পিডিএফ বানিয়েছি যার নাম দিয়েছি আমরা ই বুক। তো এই পিডিএফটার মধ্যে সমস্ত প্রশ্ন উত্তর রেডি করা থাকবে, একদম হুবহু পরীক্ষার হলে তুমি যদি যাও ওগুলো পড়ে তবে অবশ্যই কমন পাবে। তার কারণ আগের বছর শুধু বলবো না, দীর্ঘ 5 থেকে 7 বছর টানা আমরা এই একই রকমভাবে ই বুকটা প্রকাশিত করছি। এবছর ক্লাস 7-এরটা রিলিজ হয়ে গেছে, এক এক করে সমস্ত ক্লাসেরও হবে। তো তোমরা যারা যারা ভাবছো যে প্রশ্ন তো শুনলাম, সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিলাম, বাট এর উত্তর পাবো কোথায়, বা একটা কমপ্লিট একটা সাজেশন যদি পাওয়া যেত প্রশ্ন উত্তর সহ, তাদের জন্যই কিন্তু পিডিএফটা তৈরি। তার কারণ সহায়িকা বই অনেকেই কিনবে, সহায়িকা বইয়ে প্রচুর প্রশ্ন আছে, বাট সহায়িকা বইয়ের সব প্রশ্ন কিন্তু পড়ে যাওয়া সম্ভব না, বা সব প্রশ্ন কিন্তু রেডি করাও সম্ভব না। বাট আমাদের নোটসের ভিতরে আমরা যেভাবে রেডি করেছি তাতে খুব কম প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নগুলো কিন্তু পড়ে গেলে পরীক্ষার হলে আসার চান্স কিন্তু প্রবল, 90 থেকে 95% কিন্তু আসবেই। আমরা 5%টাকে অফ রাখলাম, 100-এ 100 বলাটা কিন্তু একদমই বাজে ব্যাপার হবে, এটা বলা সম্ভব না। 90 থেকে 95% কিন্তু আমাদের পিডিএফ থেকে আসবে, প্রত্যেক বছরই আসে, যারা পিডিএফ নেয় তারা জানে। তো তোমাদের যাদের যাদের মনে হচ্ছে পিডিএফটা নেবে তারা ডিসপ্লেতে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। একটু মাথায় রাখতে হবে এই পিডিএফটা কিন্তু ফ্রি অফ কস্ট নয়, অর্থাৎ ফ্রিতে কিন্তু কখনোই এটাই পাওয়া যাবে না। তাই ব্যঙ্গার্থক কথাবার্তা, বাজে উক্তি এই সমস্ত থেকে বিরত থাকো। তার কারণ এটা করতে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেক বাংলা টাইপ থাকে, তার জন্য আমাদের অনেক ছেলে বা মেয়েকে কাজে লাগাতে হয়। তো তার জন্য কিন্তু একটা পারিশ্রমিক অবশ্যই তাদেরকে দিতে হয়, এটা না হলে আমাদের হবে না। তার কারণ আমরা এতটা সময় পাবো না যে বসে বসে সেগুলোকে আবার টাইপিং করব, তার জন্য আলাদা লোক থাকে। তাই তোমাদের জন্য আমরা ই বুকের যে দামটা ধার্য করেছি সেটা হচ্ছে মাত্র 49 রুপিস, অর্থাৎ 49 টাকা। তো যাদের যাদের মনে হচ্ছে 49 টাকা খরচ করে সাজেশন পিডিএফটা নেবে ক্লাস 7-এর, নিতে পারো। আর যাদের মনে হচ্ছে সাজেশন পিডিএফ নেওয়ার দরকার নেই, তারা এখন যে প্রশ্নগুলো আলোচনা করছি সেগুলো করে যাও, সেখান থেকেও তোমরা কমন পাবে। কিন্তু সেখানে কি পিডিএফের মধ্যে কিন্তু কমপ্লিটলি একদম যে কটা চ্যাপ্টার বললাম সেকেন্ড সামেটিভ, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু একদম প্রশ্ন উত্তরভাবে সাজিয়ে
রাখা হয়েছে। তো যাদের যাদের মনে হচ্ছে তাড়াতাড়ি করে SMS করে ফেলো, আর 49 টাকা খরচ করে পিডিএফটা নিয়ে নিতে পারো। একটা এগরোল মোগলাই খেতে গেলেও কিন্তু এখন 40-50 টাকা অবশ্যই লাগে, সেখানে 49 টাকা এমন কিছু বেশি টাকা কিন্তু নয়। তো যাদের যাদের মনে হচ্ছে দরকার তারা অবশ্যই নিও। তো চলো কথা না বলে তোমাদের সাথে শেয়ার করি আমি কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি। তো এক এক করে সেই প্রশ্নগুলো শেয়ার করছি, তোমরা খাতা পেন নিয়ে বসো, আর খাতা পেন নিয়ে বসে তাড়াতাড়ি করে কিন্তু লিখে ফেলো। আচ্ছা, প্রথমে তোমাদের আলোর যে প্রশ্নগুলো তোমরা দেখে যাবে, সপ্রভ আর হচ্ছে অপ্রভ বস্তু কোনগুলো অবশ্যই দেখে যাবে। তোমাদের বইয়ে দেখবে ছক করা রয়েছে, সেই ছক অবশ্যই সেখান থেকে এক পিস দিয়ে দেবে। আচ্ছা, বিন্দু আলোক উৎস কাকে বলে এই প্রশ্নটা অবশ্যই দেখে যাবে। ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে, একটা উদাহরণ ঈষৎ স্বচ্ছ মাধ্যমের অবশ্যই দেখে যাবে। আচ্ছা, এরপরে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আলোর ধর্ম অবশ্যই দেখে যাবে, কিন্তু আলোর ধর্ম তো আলোর কিন্তু দুটো মিনিমাম ধর্ম অবশ্যই দেখে যাবে। আচ্ছা, বিন্দু আলোক উৎস, বিস্তৃত আলোক উৎস কিন্তু উদাহরণ অবশ্যই লাগবে, দেখে যাবে। আচ্ছা, এবার এখান থেকে যে প্রশ্নটা বেশি বেশি তোমরা গুরুত্ব দেবে সেটা হচ্ছে সূচিছিদ্র ক্যামেরা। এই সূচিছিদ্র ক্যামেরায় আমরা কি দেখতে পাই সেটা অবশ্যই তোমাদের প্রশ্ন আসতে পারে, প্রতিবিম্ব দেখি না প্রতিকৃতি, তোমরা কিন্তু অ্যান্সার করবে প্রতিকৃতি দেখতে পাই। এগুলো পিডিএফে কিন্তু উত্তর করা থাকবে। আচ্ছা, এরপর যদি দেখি আলোর প্রতিফলন কাকে বলে, আলোর প্রতিফলনের সূত্র, নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ এবং কাকে বলে অবশ্যই দেখে যাবে এখান থেকে। আচ্ছা, আপাতন কোণ, প্রতিফলন কোণ, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, একটা চিত্রের মাধ্যমে পয়েন্টিং করা শিখে যাবে। পরীক্ষায় হয়তো চিত্র এঁকেও কিন্তু তোমাদেরকে এটা দেখাতে হতে পারে। তো আলো থেকে তোমরা এই কোশ্চেনগুলো তো বললাম অবশ্যই করবে। এরপর যেটা দেখবে সেটা হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব কয় প্রকার, সদ্বিম্ব এবং অসদ্বিম্বের মধ্যে পার্থক্য অবশ্যই দেখে যাবে। অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটা উল্টো করে লেখা থাকে কেন, এই প্রশ্নটা অবশ্যই দেখে যাবে। এই প্রশ্নটার উত্তর আমাদের পিডিএফে খুব সুন্দরভাবে কিন্তু করা রয়েছে। এরপর বর্ণালী কাকে বলে, বর্ণালী কয় প্রকার, কি কি। আচ্ছা, এরপর আর দেখে যাচ্ছ এক্স রশ্মির ব্যবহার, আর সেখান থেকে ইউভি রশ্মির ব্যবহার, এগুলো অবশ্যই দেখে যাবে। আর দুই একটা কোয়েশ্চেন আছে, যেমন শীত প্রধান দেশে প্রাণীরা অধিক লোমশ হয় কেন, এই কোয়েশ্চেনগুলো একটু একটু দেখে যাবে। কোন কোন গাছের পাতা রাত হলে বন্ধ হয়ে যায় বা মুড়ে যায় অবশ্যই দেখে যাবে। আচ্ছা, চৌম্বক, চৌম্বক থেকে তোমরা যেটা দেখে যাবে চৌম্বকের ধর্ম, এরপর চৌম্বক দৈর্ঘ্য। আচ্ছা, চৌম্বক কয় প্রকার, কি কি অবশ্যই এটা দেখে যাবে। আচ্ছা, প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য, উদাসীন অঞ্চল কাকে বলে, চুম্বক মেরু, চুম্বক দৈর্ঘ্য এইগুলো কাকে বলে অবশ্যই দেখে যাবে। আর কোন চুম্বক শক্তিশালী হয় সব থেকে বেশি, তার আকৃতি কেমন অবশ্যই এই প্রশ্নটা দেখে যাবে। আচ্ছা, এরপর তড়িৎ চুম্বকের ব্যবহার, তড়িৎ চুম্বক কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা দেখে যাচ্ছ। এটিএম এর পুরো নাম, অটোমেটেড টেলার মেশিন, এই প্রশ্নটা অবশ্যই দেখে যাবে। আর পৃথিবী নিজেই একটা চুম্বক, সর্বপ্রথম কে বলেন এই কথাটা তোমরা সবাই জানো, উইলিয়াম গিলবার্ট সর্বপ্রথম বলেছিলেন পৃথিবী নিজেই একটা চুম্বক। তো এখান থেকে এই কোশ্চেনটা দেখে যাবে। একটা ট্রিকি কোশ্চেন আছে, একটা চুম্বককে যদি টুকরো করা হয় তাহলে কি চুম্বক পরিণত হবে নাকি তার চুম্বকত্ব নষ্ট হবে, এরকম টাইপসের কোশ্চেনগুলো কিন্তু দেখে যাচ্ছে চুম্বক থেকে। আচ্ছা, এরপর তোমরা তড়িৎ থেকে যে কোশ্চেন দেখে যাবে, তড়িতের আগে ছবিটা ভালো করে শেখো। ফিলামেন্ট, দুটো সেল একসাথে থাকলে কেমন ছবি হয়, হ্যাঁ, মুক্ত বর্তনী, বদ্ধ বর্তনীর ছবি কেমন হয়, এই ছবিগুলো অবশ্যই দেখে যাবে। আচ্ছা, এরপর পরিবাহী, অর্ধপরিবাহী অন্তরা কাকে বলে একটা করে উদাহরণ, তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে অবশ্যই দেখবে, বিভব প্রভেদ কাকে বলে দেখবে। আচ্ছা, ব্যাটারিতে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর হয়, প্রাইমারি সেলের একটা উদাহরণ, সেকেন্ডারি সেলের একটা উদাহরণ, এগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। আচ্ছা, আর যেটা দেখে যাবে সেটা হচ্ছে যে বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট, হ্যাঁ, টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয়, এটা মনে রাখতে হবে। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট, হিটারে নাইক্রোম তার থাকে, এখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো দেখে যেতে হবে। আচ্ছা, এরপর তোমাদের এলইডির পুরো নাম, এটা কিন্তু অনেক জায়গায় দেখছিলাম প্রশ্নবিচিত্রায়, লাইট ইমিটিং ডায়োড অবশ্যই দেখে যাবে। আর আমি তো বললাম যে বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি, হ্যাঁ, তো টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। এমন দুটি প্রাণীর নাম যাদের তড়িৎ তৈরি করার ক্ষমতা রয়েছে, তোমরা সবাই জানো, ইলেকট্রিক ইল মাছ, আর এটা কিন্তু হচ্ছে জেলিফিশ এরা। তো এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাচ্ছে এখান থেকে। তবে ফিউজ তারের কার্যনীতি, বৈদ্যুতিক হিটারের কার্যনীতি, এগুলো অবশ্যই দেখে যাচ্ছে। এরপর হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি। পরিবেশ বান্ধব শক্তি প্রথমেই যেটা দেখে যাবে, পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে, তোমাদের পরিবেশ বান্ধব শক্তি কয়েকটি উদাহরণ জানতে হতে পারে। আর এরপর তাপশক্তির ব্যবহার, হ্যাঁ, তারপর সৌরশক্তির ব্যবহার, এগুলো অবশ্যই দেখে যাবে কিন্তু এখান থেকে এই কোশ্চেনগুলো মাস্ট।
আচ্ছা, জৈব গ্যাস এর বা গোবর গ্যাসের মূল উপাদান, এটা কখনোই কিন্তু কেউ গোবর লিখবে না, গোবর লিখলেই শেষ। মিথেন, সঠিক উত্তর হচ্ছে মিথেন। অনেক ছেলেমেয়েকে কিন্তু গোবর লিখতে দেখি, এটা কিন্তু মিথেন হবে, ঠিক আছে, জৈব গ্যাসের মূল উপাদান। আচ্ছা, এলপিজির পুরো নাম, সিএনজির পুরো নাম, এগুলো দেখে যাবে। জীবাশ্ম জ্বালানির কয়েকটি উদাহরণ, জীবাশ্ম জ্বালানি কীভাবে আরোহণ করা হয় সেগুলো কিন্তু অবশ্যই একটু দেখে যেতে হবে। আচ্ছা, তারপর গোবর গ্যাস প্লান্ট বা জৈব গ্যাস কীভাবে তৈরি হয় সেটা অবশ্যই দেখবে। এরপর চলে আসি তোমাদের জীবনবিজ্ঞান, পরিবেশের সজীব উপাদান ও গঠনগত বৈচিত্র্য যে চ্যাপ্টারটা রয়েছে, এখান থেকে তোমরা যেটা মেন যে জিনিসটা স্থানিক মূল অস্থানিক মূল অবশ্যই দেখবে। পর্ব কাকে বলে, মূলত্র কাকে বলে, হ্যাঁ মূল্য, তারপর বর্ধনশীল অঞ্চল কাকে বলে, তারপরে কক্ষ কাকে বলা হয়, এইগুলো অবশ্যই দেখবে। আচ্ছা, সালোক সংশ্লেষের প্রধান উপাদান কি কি, এইগুলো অবশ্যই দেখে যাবে। তারপর তোমরা যেটা দেখবে বৃত্তি কাজ, হ্যাঁ একটা আদর্শ ফুলের কটি অংশ থাকে সেটা দেখে যাবে। দলমণ্ডলের কাজ কি, দলমণ্ডলের যে রং এটা হয় এটা কিসের জন্য কালারিংগুলো হয়, প্লাস্টিকের কারণে, সেটা তোমরা দেখে যাবে। তারপর দলমণ্ডলের কালারের উপর বেস করে কিন্তু পতঙ্গদের আকর্ষণ হয়, সেখান থেকে কিন্তু একটা পরাগ মিলন হয়ে যায়, এটা দেখবে। তারপর স্কুটেলাম কাকে বলে, প্রচুর কোয়েশ্চেন, দেখো এরকম বলতে থাকলে প্রচুর কোয়েশ্চেন আছে, তার মধ্যে দিয়ে বাছাই করা কোয়েশ্চেনগুলো বলছি, পিডিএফে কিন্তু সব রয়েছে। আচ্ছা, জেকবসন অর্গান কাদের থাকে, তারপরে বর্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্কে কোন গ্যাস থাকে, H2S গ্যাস, এটা দেখে যাবে। ওআরএস এর পুরো নাম দেখে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর জেকবসন অর্গান কাদের থাকে, হ্যাঁ, তারপরে ফেরোমন কি, ফেরোমন কীভাবে কাজ করে। আচ্ছা, তারপরে এখান থেকে তুমি যেটা দেখে যাচ্ছ সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে হাইপোটনিক দ্রবণ, হাইপারটনিক দ্রবণ, আইসোটনিক দ্রবণ, এই দ্রবণগুলো অবশ্যই দেখে যাবে। আচ্ছা, আর যেটা দেখবে একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদ তাদের পার্থক্য। আচ্ছা, মৃদভেদী মৃদবর্তী অঙ্কুরোদ্গম কাকে বলে এটা দেখে যাচ্ছ। আর বিভিন্ন রকম ফুলের মধ্যে ইতর পরাগযোগ ঘটে না স্বপরাগযোগ ঘটে সেটা অবশ্যই দেখে যাবে। হ্যাঁ, এইগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। তারপর দুটো কোয়েশ্চেন কিন্তু সবথেকে ইম্পর্টেন্স আমি বলে দিচ্ছি, পরীক্ষায় আসবে, যে নিষেকের পর ডিম্বাশয় কিসে পরিণত হয়, উত্তর ফলে, আর ডিম্বক কিসে পরিণত হয়, উত্তর বীজে। অবশ্যই দেখবে, এই দুটো কোয়েশ্চেন কিন্তু আসার চান্স প্রবল। তো দেখো প্রচুর কোয়েশ্চেন এর মধ্যে রয়েছে, তোমরা বুঝতেই পারছো। তো তোমরা এই কোয়েশ্চেনগুলো তো অবশ্যই একবার করে দেখে যাও। আর যারা পিডিএফ নিয়ে নেবে তাদের তো সমস্যাই নেই, তার মধ্যে সমস্ত কিছু কোয়েশ্চেন অ্যান্সার করাই থাকছে। তো মোটামুটি তোমরা এইগুলো দেখে যাবে, এইগুলোর মধ্যে থেকে পরীক্ষায় আসবে, দেখবে রেজাল্ট খুবই ভালো হবে। আর সবাই ভালো করে পরীক্ষা দিও। আর কাদের কাদের এই সিলেবাস আছে সেটা অবশ্যই কমেন্ট করো। বেস্ট অফ লাক সবাইকে, সবার পরীক্ষা ভালো হবে আশা রেখে শেষ করলাম আজকের ভিডিও। আর পিডিএফটা সংগ্রহ করার জন্য অবশ্যই কিন্তু ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।